কেমোথেরাপি এমন একটি শব্দ যেটি অনেক মানুষের কাছে ভয়ের কারণ, কিন্তু আসলে কেমোথেরাপি শুধুমাত্র ওষুধ নয়, এটি একটি যাত্রা, এটি একটি বিজ্ঞান যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো কেমোথেরাপি কি এবং এটি কিভাবে কাজ করে। কেমোথেরাপি হলো এমন এক ধরনের চিকিৎসা যেখানে ওষুধ ব্যবহার করে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। এই ওষুধগুলি কোষ বিভাজন প্রক্রিয়াকে বন্ধ করে দেয়, ফলে দ্রুত বিভাজনশালী ক্যান্সার কোষগুলি মারা যায়। কিন্তু একই সাথে আমাদের শরীরের কিছু স্বাভাবিক কোষও দ্রুত বিভাজিত হয়, যেমন চুলের গোড়া, মুখের মিউকোসা এবং বোন ম্যারো। তাই কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলি এখান থেকেই আসে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাইট্রোজেন মাস্টার্ড নামে বিষাক্ত কেমিক্যালস অস্ত্র থেকে বিজ্ঞানীরা দেখেছিলেন এই গ্যাস শরীরের ভিতরে রক্তের কোষকে ধ্বংস করতে পারে। সেখান থেকে প্রথম নাইট্রোজেন মাস্টার্ড নামে ওষুধ তৈরি হয়, যা ক্যান্সারের বিরুদ্ধে ব্যবহার হয় এবং ধীরে ধীরে কেমোথেরাপির যুগ শুরু হয়। আজ আমাদের কাছে 200টারও বেশি কেমোথেরাপি ড্রাগ আছে, যেগুলি বিভিন্ন ক্যান্সারের জন্য নির্দিষ্টভাবে তৈরি। প্রতিটি কেমোথেরাপি এজেন্টের আলাদা আলাদা কাজের পদ্ধতি আছে। তার মধ্যে কয়েকটি হলো, 1 নম্বর হলো অ্যালকাইলেটিং এজেন্ট। এরা ডিএনএ তে ক্রস লিঙ্ক তৈরি করে কোষ বিভাজনকে বন্ধ করে দেয়। এই গ্রুপের মধ্যে ড্রাগগুলি হলো সাইক্লোফসফামাইড এবং সিসপ্লাটিন। 2 হলো অ্যান্টি মেটাবলাইটস। এটি ডিএনএ বা আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বাধা দেয়। এর মধ্যে যে ড্রাগগুলি আসে সেগুলি হলো মেথোট্রেক্সেট এবং 5-ফ্লোরোইউরাসিল। 3 হলো অ্যান্টি টিউমার অ্যান্টিবায়োটিক্স। এরা ডিএনএ স্ট্র্যান্ডকে কেটে দেয়। এই গ্রুপের ড্রাগগুলি হলো ডক্সোরুবিসিন এবং ব্লিওমাইসিন। 4 হলো মাইটোটিক ইনহিবিটর। এরা মাইটোসিস নামক সেল ডিভিশন পদ্ধতিকে বন্ধ করে দেয়। এর মধ্যেকার ড্রাগগুলি হলো প্যাক্লিটাক্সেল এবং ভিনক্রিস্টিন। 5 নম্বর গ্রুপ হলো টোপোআইসোমারেজ ইনহিবিটর। এরা ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিকে বন্ধ করে দেয়। এই গ্রুপের ড্রাগগুলি হলো আইরোনোটিকান এবং ইটোপোসাইড। এই ওষুধগুলো একসাথে ব্যবহার করলে আরো কার্যকারী হয়। একে কম্বিনেশন কেমোথেরাপি এফেক্ট বলে। প্রত্যেক ক্যান্সারের টাইপ অনুযায়ী কেমোথেরাপির কোর্স আলাদা হয়। এখানে 2টি জিনিস গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো সাইকেল। এটি একবার কেমোথেরাপি দেওয়ার পর পুনরুদ্ধার সময় সহ সম্পূর্ণ টাইম। 2 হলো রেজিমেন। এটি ঠিক করে কোন ওষুধ কত ডোজে, কতবার এবং কতদিন পর পর। যেমন ব্রেস্ট ক্যান্সারের জন্য এসি রেজিমেন, অর্থাৎ ডক্সোরুবিসিন প্লাস সাইক্লোফসফামাইড। এখন কেমোথেরাপি কিভাবে বা কোন পথে দেওয়া হয়। 1 নম্বর হলো ইন্ট্রাভেনাস, সবচেয়ে কমন বা সরাসরি ভেনের ভিতরে দেওয়া হয়। 2 নম্বর হলো ওরাল, এটি ট্যাবলেট বা ক্যাপসুল আকারে দেওয়া। 3 নম্বর হলো ইন্ট্রাপেরিটোনিয়াল বা ইন্ট্রাথিকাল, এটি বিশেষ বিশেষ ক্যান্সার বা বিশেষ বিশেষ অবস্থায় দেওয়া। অনেক সময় দীর্ঘদিনের কেমোথেরাপির জন্য বা দীর্ঘমেয়াদী কেমোথেরাপির জন্য বডিতে বা শরীরে কেমো পোর্ট বসানো হয়, যাতে এক শিরা বা একই ভেন বারে বারে ফুটো করতে না হয়। প্রত্যেক কেমোথেরাপির একটি সাইড এফেক্ট প্রোফাইল আছে। 1 চুল পড়া, 2 বমি বমি ভাব, 3 খিদে না পাওয়া, 4 মুখের আলসার, 5 রক্তের পরিমাণ কমে যাওয়া বা অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং নিউট্রোপেনিয়া। কিন্তু আজকের দিনে সাপোর্টিভ মেডিসিন এই সমস্যাগুলির অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। কেমোথেরাপির পর রোগীর যত্ন এবং ফলো আপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই সময় রোগীর মানসিক, শারীরিক এবং পুষ্টিগত সাহায্য সব থেকে বেশি প্রয়োজন হয়। এর মধ্যে অন্যতম হলো 1 পর্যাপ্ত বিশ্রাম, 2 হালকা ব্যায়াম, 3 পুষ্টিগত খাবার যেমন প্রোটিন, ফলমূল এবং শাকসবজি, 4 যে কোনো সংক্রমণ থেকে দূরে থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলা। এছাড়া কেমোথেরাপি শেষ হবার পরে রোগীদের রেগুলার ফলো আপ করতে হয়। রক্ত পরীক্ষা, স্ক্যান এবং ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে রোগ পুনরায় ফিরে আসছে কিনা তা দেখা হয়। কেমোথেরাপি শুধু শরীর নয়, এটি মনকেও প্রভাবিত করে। অনেক রোগী দুশ্চিন্তা, ডিপ্রেশন বা আত্মসম্মানহানির শিকার হন। তাই কাউন্সিলিং, ফ্যামিলি সাপোর্ট এবং পজিটিভ মাইন্ডসেট খুবই গুরুত্বপূর্ণ। তাই কেমোথেরাপি শুধুমাত্র ভয় নয়, এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়তে একটি শক্তিশালী অস্ত্র। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।